আসসালামু আলাইকুম। আমি মরিয়ম আক্তার শিমু মরিয়ম ব্লগস থেকে বলছি। সবাইকে জানাচ্ছি ঈদ মোবারক, ঈদ মোবারক, ঈদ মোবারক। যেহেতু আজকে চাঁদ রাত, আমি আমার জন্য ড্রেস কাটিং করব। অর্ডারে কাজগুলো সব শেষ করে ফেলছি। আর প্রচুর পরিমাণে শরীর খারাপ হয়ে গেছে অলরেডি, মাজা মোজা ব্যথা হয়ে গেছে এবং ছেলের শপিং করতে গেছিলাম, তো অবস্থা আরও বেশি খারাপ। তো আমি আমার বিজনেস এর যে নিজের দোকান থেকে নিজের জন্য এই দুইটা থ্রি পিস রেখেছি। এটা ইন্ডিয়ান হোয়াইট গোল্ডের একটা ড্রেস। এটা কিন্তু মাশাল্লাহ অনেক সুন্দর একটা ডিজাইন। আর এগুলো কিন্তু মার্কেটে 3,000-2,500 টাকা করে সেল করতেছে। আমি এগুলো 1,750 করে সেল করছি। তো এটা আমি আমার জন্য রেখে দিয়েছিলাম। এটা একদম ইউনিক একটা ড্রেস ছিল। আর একটা জমজমের, তো জমজমের একটা কাহিনী আছে, সেটা আমি আপনাদের সাথে পরে শেয়ার করব, এখন করব না। জর্জেট থ্রি পিসে অনেকে অনেক রকম করে কাটিং করে। কেউ আগে আস্তর কাটে, বা কেউ ব্যাক পার্ট আগে কাটে, ফ্রন্ট পার্ট আগে কাটে, বা দুইটা একসাথে কাটে। তো আমি আমার মনে হয় রিসেন্টলি আমি এইভাবে কাটা শুরু করেছি, চারো পার্ট একসাথে বিছিয়ে। আপনার নিচে ব্যাক পার্টটা রাখি, তারপর দুইটা আস্তর রাখি, তারপর ফ্রন্ট পার্টটা রেখে তারপর জামাটা কাটিং করি। এতে করে আমার মনে হয় যে খুব বেশি সুবিধা হয়। একদম অনেক সময় হয় কি 19-20 হয়ে যায়, তো আমি একেবারে পিন আপ করে নিই। আর আমার এই জামার গলাটা একটু বড় ছিল, মানে প্রায় 7.5 ইঞ্চির মতো চড়া ছিল। তো আমি এটাকে ছোট করে নিয়েছি। কিভাবে ছোট করেছি আপনারা হয়তো বা দেখে বুঝতে পেরেছেন। আমি এখানে প্রায় 1/2 ইঞ্চি মতো করে সেলাই, মানে গলার অংশটাকে ডাবিয়ে দিয়ে সেলাই করে গলাটাকে ছোট করে নিয়েছি। তো আমি ওই বাড়তি যে টুক সেলাই করেছি ওইটুক বাদ দিয়ে তারপর কিন্তু আমার কাপড়টাকে আমি ধরেছি। আপনারা দেখলে বুঝতে পারবেন যে এটা আমি সামনের দিকে বের করে দিয়েছি। অনেক সময় হয় কি বড় গলার জামার ডিজাইন রাখা যায় না। তো অনেকে টেলারদের দেখা যায় যে আপনারা কাস্টমার যদি ছোট গলা চায়, তখন জামার যে ডিজাইনের গলাটা অনেক বেশি বড় থাকে, তো কাস্টমার ওইভাবে গলাটা কাটিং করে, তো দেখতে খুব বাজে লাগে। আর আমি যেভাবে কাটিং করি এইভাবে অ্যাকোরেট গলার মাপটা আসবে। ওনাদের যে ডিজাইনটা সেই ডিজাইনটা বরাবরই থাকবে, গলা ছোটও হবে না, বড়ও হবে না। যদি ওনাদের গলা বড় থাকে তাহলে এই টেকনিক খাটিয়ে আমি ছোট করে নেই। আর যদি গলা ছোট থাকে সেক্ষেত্রে আমি মাঝখানে গলার মাঝ বরাবর ছোট করে একটু ডিজাইন করে নিই। এতে করে দেখতে খুব সুন্দর লাগে, ইউনিক লাগে। হয়তো বা সেটা ভি শেপের হয় বা লম্বা একটা ডিজাইন পাইপিনের মতো হয়। ওরকম কোনো ডিজাইনের ড্রেস আসলে আমি অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব। এই পর্যন্ত ভিডিওটা যারা কন্টিনিউ করে ফেলেছেন তাদেরকে বলবো, প্লিজ আমার চ্যানেলটাকে একটা লাইক কমেন্ট করে ফেলবেন, এবং চ্যানেলটা যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ। যারা এখনও সাবস্ক্রাইব করেন প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন, যাতে আমি যে কোনো ভিডিও দেওয়ার সাথে সাথে আপনারা নোটিফিকেশন পেয়ে যান। তো আমি কিন্তু আমার বডি মেজারমেন্টের অনুযায়ী ড্রেসটা কাটিং করে নিচ্ছি। আর এখানে আমি কিন্তু ড্রেস অনেক লুজ পরি, অনেক বলতে অনেক। তো আমার কিন্তু বডি 40 না, তারপর আমি এখানে 40 বডি রেখেছি, কারণ আমি একটু পাকিস্তানি স্টাইলের ড্রেসটা বানাবো। আর পাকিস্তানি স্টাইল, পাকিস্তানিরা কিন্তু অনেক লুজ জামা পরে। তো আমি এটা যখন বানানোর পর পরছি, তো আমার হাজব্যান্ড বলতেছে এত ঢোলা কেন বানাইছিস তুই, কি এত মোটা কিনা। তখন আমি বললাম যে আমার কাছে ঢোলা ঢালা জামা পরতে ভালো লাগে, কারণ অনেক সময় হয় কি, যেহেতু এটা ঈদের ড্রেস, আমরা বাইরে একটু যাব, হিজাব পরবো, এক সাইডে ওড়না নেব। তো জামাটা যদি লুজ থাকে তাহলে কিন্তু বডি শেপটা বোঝা যায় না। আর যদি টাইট থাকে তাহলে কিন্তু বডিটা একদমই মাপা যায় বা বোঝা যায়, তো দেখতেও কেমন একটা বাজে লাগে। তো আমার মনে হয় যে একটু ঢোলা ড্রেস বানানোই ভালো। আর যেহেতু আমার ছোট একটা বাচ্চা আছে, তো সেও কিন্তু তেমন একটা হাঁটতে চায় না। হাঁটতে হাঁটতে যদি টায়ার্ড হয়ে যায় তো তাকে কোলে নিতে হয়, বা রোড পার হওয়ার সময় কখনো ওর বাবা নেয়, কখনো আমি নেই, কখনো আমার কাছে থাকে, বা তাকে কোলে নিল তখন কিন্তু টাইট জামা আরও বেশি টাইট লাগে, দেখতে খুবই বাজে লাগে। তো সব কিছু মাথায় রেখে আমি কিন্তু সবসময় একটু ঢোলা জামাটাই পরি। হয়তো বা বাসায় পরার জামাগুলো একটু টাইট হয়, বাট আমি বাহিরের যত ড্রেস আছে আমি সবগুলো ড্রেস অলওয়েজ ঢোলা ঢালা পরতে পছন্দ করি। আর আমার কাছে মনে হয় যে ঢোলা ঢালা ড্রেস পরে সবচেয়ে বেশি আরাম। তো এখানে কিন্তু আমার ড্রেস কাটিং করা হয়ে গিয়েছে। এখন আমি সালোয়ার, মানে জামার হাতাটা কাটবো, তারপর সালোয়ারটা। আমি জামার হাতাও অনেক লুজ রেখেছি। নর্মালি এটা লম্বা ছিল 19 ইঞ্চি। 19 ইঞ্চি লম্বার মুহুরিটা অনেকে কিন্তু 5 দিয়ে রাখে বা 4.5 দেয়। তো আমি এখানে কিন্তু 6 রাখছি, মানে অনেকটাই লুজ মানে বলতে গেলে। আর এখানে আমি এখন সালোয়ার কাটিং করে নেব। আমি একদম নর্মাল একটা সালোয়ার কাটবো, মানে কোনো রকম প্যান্ট সালোয়ার না বা প্লাজো না, একদম জাস্ট নর্মাল একটা সালোয়ার কাটবো।
আর মজার বিষয় আজকে চাঁদ রাত আমি এই জামাটা সেলাই করার পর, সালোয়ার সেলাই করার পর আমার মনে হলো যে নিচে যদি একটু লেস দিতাম তাহলে খুব ভালো হতো। তো আমি সালোয়ারের মুড়িটা সেলাই না করে মার্কেটে যাই একটা হিজাব কেনার জন্য। তো আমি হচ্ছে বারবার মনে করতেছিলাম কি জানি কিনবো, মনে নাই। বাসায় আসার পর মনে পড়লো, আল্লাহ আমি তো লেস কিনে নিয়ে আসিনি। মানে কি আর বলবো, এখন তো আর কিছু করার নেই, কারণ আমি ভয়েসটা একদম ইফতারের পর দিচ্ছি। আর আজকেই শেষ রোজা আর চাঁদ রাত। আমার কিন্তু জামা বানানো অলরেডি হয়ে গিয়েছে। তো জামার পিকচার সহ আপনাদের সাথে এটা সেলাই ভিডিও শেয়ার করব, যার কারণে আর সেলাইয়ের ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করলাম না। তো ভিডিওটা কেমন হলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যারা যারা হচ্ছে বাড়ি চলে গিয়েছেন সবার সাথে ঈদ করার জন্য সবার ফ্যামিলিকে জানাচ্ছি ঈদ মুবারক। তো আমি হচ্ছে আমার জামাটা কাটিং করে ফেললাম। আর হচ্ছে মজার বিষয়, আমার যে জমজমের জামাটা না, ওইটা আমি হচ্ছে সেল করে দিছি। ওইটা হচ্ছে ভিডিও শেষে বললাম, অনেকে হয়তো বা ভিডিও ফুল দেখবেন না, তাই বলবেন না। তো কেন সেল করলাম, কারণ কি, সেটাও কিন্তু আমি আপনাদের সাথে আমার একটা ভিডিও করেছি, সেখানে শেয়ার করব। তো এখন আমি হচ্ছে জামার হাতা শর্ট করে হচ্ছে হাতা অ্যাডজাস্ট করব, মানে ফলসের মতো করে। তো এর জন্য আমি হাতাটা কাটিং করে নিতেছি। অনেকে হয় কি জামার হাতা দিতে চায় না ফলসটা, আমি হচ্ছে ফলস দিয়ে জামা আর হাতা লাগাই, কারণ এতে আমার কাছে মনে হয় যে জর্জের জামাগুলো যদি একটু ছোট শর্ট হাতা দেওয়া হয় তাহলে ওই জামাটা দেখতেও ভালো লাগে। আর যেহেতু আমরা মুসলিম, আমাদের সবারই চাই দরকার একটু পর্দাশীল হওয়া। তো হচ্ছে আজকে আর বেশি বকবক করব না, এই পর্যন্ত। আমার ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।